প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হরমুজে ট্রাম্পের জাহাজ চালানোর ঘোষণা, চ্যালেঞ্জ জানালো IRGC। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার পাহারায় মার্কিন রণতরী মোতায়েনের যে পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। তেহরান সাফ জানিয়েছে তারা হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর উপস্থিতিকে স্বাগত জানাতে প্রস্তুত এবং তাদের জন্য অপেক্ষা করছে। শনিবার ইরানের বিপ্লবী গার্ড কোরের IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তিনি 1987 সালে মার্কিন সুপার ট্যাঙ্কার ব্রিজেটনে অগ্নাগ্নিকাণ্ডের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে ওয়াশিংটনকে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় জানান, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোকে পাহারা দেবে। ট্রাম্পের দাবি, আমেরিকার সামরিক ও অর্থনৈতিক শক্তি পৃথিবীর শ্রেষ্ঠ এবং যুদ্ধ শেষ হলেই জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমে আসবে। উদ্ভূত পরিস্থিতিতে তেলের ট্যাঙ্কারগুলোর জন্য বিশেষ বীমা সুবিধা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। পাল্টাপাল্টি এই উত্তেজনার মধ্যেই শনিবার প্রাইমা নামক একটি মাল্টা পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরান। IRGC জানায় তাদের পক্ষ থেকে দেওয়া বারবার সতর্কবার্তা এবং যাতায়াত নিষেধাজ্ঞা অমান্য করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই অঞ্চলে অন্তত 9টি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ট্রাম্পকে দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব কাঠামো পুরোপুরি বদলে ফেলার ঘোষণা দিলেও দেশটির বর্তমান শাসন ব্যবস্থা উপড়ে ফেলা প্রায় অসম্ভব বলে মনে করছে খোদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি শ্রেণীবদ্ধ বা ক্লাসিফাইড প্রতিবেদনের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বড় ধরনের সামরিক অভিযান চালিয়েও তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ আগে সম্পন্ন হওয়া এই প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করা হলেও ইরানের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য অত্যন্ত মজবুত ও কার্যকর প্রোটোকল আগে থেকেই তৈরি করে রাখা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরানের অভ্যন্তরীণ বিরোধী দলগুলো বর্তমানে অত্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, যার ফলে তাদের পক্ষে ক্ষমতা দখল করা বা বড় কোনো গণ অভ্যুত্থান ঘটানো আপাতত অবাস্তব। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত অনুমোদনের শর্ত জুড়ে দিয়েছেন। এর আগে ভেনেজুয়েলার ডেলসি রড্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে বসানোর উদাহরণ টেনে ট্রাম্প জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনেইর স্থলাভিষিক্ত হওয়া তার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি এমন একজনকে ইরানের নেতৃত্বে দেখতে চান, যিনি দেশটির বর্তমান নীতি পরিবর্তন করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখবেন। অন্যথায় 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে জড়াতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তবে ট্রাম্পের এই আকাঙ্ক্ষাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের ভাগ্য কেবল দেশটির গর্বিত জনগণই নির্ধারণ করবে, বাইরের কোনো শক্তির এতে হস্তক্ষেপ করার সুযোগ নেই। এদিকে ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী। দীর্ঘ জল্পনা আর রহস্যের অবসান ঘটিয়ে অবশেষে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে ইরানের বিপ্লবী গার্ড কোরের IRGCর কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কাহানিকে নিয়ে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান সংক্রান্ত গোপন তথ্য শত্রুপক্ষকে পাচার করার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করছে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে খামেনির বাসভবনে ভয়াবহ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর থেকেই কানিতে নিয়ে রহস্য ঘনীভূত হতে থাকে। ওই হামলায় খামেনি সহ শীর্ষ সারির একাধিক নেতা নিহত হলেও ইসমাইল কানি অলৌকিকভাবে বেঁচে ফেরায় তেহরানের অন্দরে সন্দেহের দানা বাঁধে। প্রাথমিক তদন্ত ও আরব মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে খামেনির সেই সুরক্ষিত কম্পাউন্ডে হামলার ঠিক কয়েক মিনিট আগে জেনারেল কানি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। এই ঘটনাকে নিছক কাকতালীয় মানতে নারাজ IRGCর তদন্তকারী কর্মকর্তারা। অভিযোগ উঠেছে, কানি স্বয়ং মুসাদকে খামেনির সঠিক অবস্থানের তথ্য দিয়েছিলেন, যার ভিত্তিতেই মার্কিন ও ইসরায়েলি বাহিনী ওই নিখুঁত হামলা চালায়। 2020 সালে কাসেম সোলাইমানির মৃত্যুর পর কুদস ফোর্সের দায়িত্ব নেওয়া এই জেনারেল
এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হয়ে গিয়ে 9টি জীবন ধারণকারী মানুষ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যদিও ইরান সরকার বা আইআরজিসি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুদণ্ড বা গ্রেফতারের খবর নিশ্চিত করেনি, তবে গত কয়েকদিন ধরে জনসমক্ষে তার অনুপস্থিতি এই গুঞ্জনকে আরও জোরালো করেছে। এবার জানিয়ে দেব 4 ঘন্টায় 28 বার ভূমিকম্পে কেঁপেছে গোটা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক ভূমিকম্প অনুভূত হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মাত্র 4 ঘন্টার মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় অন্তত 28টি মৃদু মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ইউএসজিএস জানিয়েছে গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্র জুড়ে 1.5 বা তার বেশি মাত্রার মোট 108টি ভূমিকম্প হয়েছে। গত 7 দিনে এই সংখ্যা দাঁড়িয়েছে 731টিতে, আর গত 30 দিনে প্রায় 3707টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পগুলোর বেশিরভাগই তুলনামূলকভাবে কম মাত্রার ছিল। সর্বশেষ রেকর্ড অনুযায়ী নেভাদার লাভলকে 1.5 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার গভীরতা ছিল প্রায় 4 কিলোমিটার। এর আগে টেক্সাসের ভ্যান হর্নে 1.9 এবং ক্যালিফোর্নিয়া সোলেদাদে 2.0 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া হাওয়াইয়ের আগ্নেয়গিরি এলাকায়, আলাস্কার সোলডটনা ও হ্যাপি ভ্যালি, নিউ মেক্সিকোর লাভিং এবং টেক্সাসের কয়েকটি অঞ্চলেও স্বল্প মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে লুইজিয়ানার কুশাট্টায়, যার মাত্রা ছিল 4.9, আর চলতি মাসের সবচেয়ে বড় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে আলাস্কার উনালাস্কায়, যার মাত্রা ছিল 6.1। অন্যদিকে চলতি বছরে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে আলাস্কার স্যান্ড পয়েন্ট এলাকায়, যার মাত্রা ছিল 7.3। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছোট মাত্রার ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে, বিশেষ করে আলাস্কা, ক্যালিফোর্নিয়া ও হাওয়াই ভূকম্পন প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয় না। সবশেষ জানিয়ে দেব, উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে ডোনাল্ড ট্রাম্প হত্যা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান আত্মসমর্পণ করেছে বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, উত্তেজনা কমানোর বিষয়ে ইরানের যে খোলামেলা মনোভাব ছিল তা প্রায় সঙ্গে সঙ্গেই হত্যা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের সক্ষমতা, দৃঢ়তাকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন। এক বিবৃতিতে আব্বাস আরাগচি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চান, তবে এটি এমন একটি বিষয় যার জন্য ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী বহুদিন ধরেই প্রস্তুত। তিনি আরও বলেন, ইরান যদি আত্মরক্ষামূলক পদক্ষেপ আরও জোরদার করে, তবে তার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্র প্রশাসনের ওপরই বর্তাবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, তেহরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করবে না যতক্ষণ না সেখান থেকে তারা হামলার শিকার হয়। আরাগচি বলেন, ইরান উত্তেজনা কমাতে প্রস্তুত ছিল, তবে শর্ত ছিল প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যেন ইরানের ওপর কোনো হামলা না করা হয়। কিন্তু ট্রাম্প ইরানের সক্ষমতা ও উদ্দেশ্যকে ভুলভাবে ব্যাখ্যা করায় সেই সম্ভাবনা প্রায় সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে গেছে। এর আগে ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের বক্তব্যকে প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ হিসাবে আখ্যা দেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আজ খুব কঠোর হামলা চালাবে।